নমস্কার বন্ধুরা, আজকের যুগে যখন আমরা সামান্য জমি বা টাকার জন্য নিজের ভাই বা পরিবারের সাথে বিবাদে জড়িয়ে পড়ি, তখন কয়েক হাজার বছর আগে এক রাজপুত্র আমাদের শিখিয়েছিলেন প্রকৃত ভালোবাসা আর ত্যাগের সংজ্ঞা। আজ আমরা কথা বলবো রামায়ণের সেই মহান চরিত্রকে নিয়ে, যিনি সিংহাসন পায়ে ঠেলে দিয়ে হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি হলেন ভরত। বন্ধুরা, শুরু করার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলি দিয়ে যদি কারো কোনো কাজে লাগে বা উপকার হয়, তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং কোনো ভিডিও যদি মনে হয় যে আপনার কোনো নিকটস্থ কোনো বন্ধু বা আত্মীয়কে পাঠালে সে উপকার পাবে, তাহলে আপনি তাকে শেয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। তো শুরু করছি ভিডিও। ভরতের প্রথম গুণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আলোচনা করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ভরতের প্রথম গুণ ছিল তার ন্যায়বোধ। যখন তিনি জানতে পারেন যে তার মা কইকেয়ী ষড়যন্ত্র করে তাকে রাজা বানিয়েছিলেন, তিনি আনন্দিত হননি, বরং তিনি গর্জে উঠেছিলেন। তিনি আমাদেরকে শেখান, অন্যায়ভাবে পাওয়া কোনো সম্পদ বা পদ কখনো সম্মান দেয় না। নিজের আপনজন যদি ভুল করে, তবে তার প্রতিবাদ করার সাহস রাখাটাই প্রকৃত মনুষ্যত্ব। ভরতের চরিত্র থেকে আমরা দ্বিতীয় যে জিনিসটা শিখতে পারি তা হলো নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তি। ভরত রামচন্দ্রকে শুধু বড় ভাই হিসেবে নয়, আদর্শ হিসেবে দেখতেন। তিনি রামের পাদুকা মাথায় করে নিয়ে এসেছিলেন এবং সিংহাসনে সেই পাদুকা স্থাপন করে রাজ্য চালিয়েছিলেন। ভাবুন তো, ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও নিজেকে তিনি কেবল একজন সেবক মনে করতেন। আমাদের জীবনেও কি আমরা পদের অহংকার ভুলে এইভাবে সেবা করতে পারি? এরপরে তার 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর বৈশিষ্ট্য তার ছিল বিলাসিতা বর্জন ও সাদাসিধে জীবনযাপন। রাজপ্রাসাদের নরম বিছানা ত্যাগ করে ভরত 14 বছর কুটিরে কাটিয়েছিলেন। কেন? কারণ তার বড় ভাই বনে কষ্ট পাচ্ছেন। এখান থেকে আমরা কি শিখি? সহমর্মিতা, অন্যের কষ্টের ভাগিদার হওয়া এবং ক্ষমতার চূড়াই থেকেও মাটির কাছাকাছি থাকা, এটাই ভরতের মহত্ব। আমরা ভরতের কাছে এই জ্ঞানটাই আমরা শিখি যে বিলাসিতা জীবন বর্জন করে সরল সাদাসিধা জীবন পালন করতে হয়। এরপরে তার পরবর্তী বৈশিষ্ট্য লোকনিন্দার মুখে ধৈর্য। কি বলছে? পুরো অযোধ্যা ভরতকে সন্দেহ করছিলেন। সবাই ভেবেছিলেন তিনিই হয়তো এই ষড়যন্ত্রে সামিল। কোন ষড়যন্ত্র? ওই যে রামচন্দ্রকে সিংহাসনে না বসিয়ে ভরতকে সিংহাসনে বসানো, এটা একটা ষড়যন্ত্র। সবাই ভরতকেই সন্দেহ করছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি। তিনি কটু কথার উত্তর দিয়েছেন নিজের কাজ ও চারিত্রিক বিশুদ্ধতা দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম যে সমাজ যদি আপনাকে আমাকে ভুল বুঝলে, তাহলে আমাদেরকে ভেঙে পড়লে হবে না, ভরতের মতন ধৈর্য ধরতে হবে। সময় সব সময় উত্তর দিয়ে দেবে। আমাদেরকে কারো সঙ্গে তর্কে লিপ্ত হওয়া চলবে না। আমাদেরকে তা কাজকর্মে প্রমাণ দিতে হবে এবং আমাদের চরিত্র দিয়ে প্রমাণ দিতে হবে। ভরতের জীবন আমাদের শেখায় যে বড় হওয়া মানে অনেক কিছু পাওয়া নয়, বরং সঠিক সময়ে অনেক কিছু ত্যাগ করতে পারা। ইউটিউবের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি শুধু এই বার্তাই দিতে চাই, আসুন আমরা আমাদের জীবনে অন্তত 1% ভরতের আদর্শ নিয়ে আসি। পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার জীবনে এমন কেউ কি আছে যার জন্য আপনি কোনো বড় সুযোগ ত্যাগ করেছেন? বা ভরতের কোন গুণটি আপনার সবচেয়ে ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানান। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই আদর্শ সবার কাছে পৌঁছায়। ধন্যবাদ।